হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন এখানে আজকে কি বানাবো আপনাদের জন্য। নতুন নাস্তা নিয়েছি, মুগলাই পরোটা সবই বানাতে পারেন। আমি আজকে কিভাবে মুগলাই পরোটা আপনাদেরকে বানানো শেখাবো। দেখেন আমি আগে ময়দা গুলাই রেখেছিলাম। এখানে ময়দা গুলাই রেখে তেল দিয়ে রেখে দিয়েছি। তো ওখানে আমি দেখেন ডিম 4টা 5টা ডিম নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিমটাকে এখন ভেঙে নেব। তো আমি ময়দাটা লবণ লবণ দিয়েছি পরিমাণ মতন, তারপর তেল দিয়েছি পরিমাণ মতন, হালকা কুসুম গরম পানি দিয়েছি। দেখেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দিব মোগলাই পরোটা। বাটি বাটি দেখেন আমি কিভাবে কি করতেছি। আজকে মুগলাই পরোটাটা দিচ্ছি। ওই যে এই যে সব আমি মশলাগুলো মাখায় নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে আমি সব লবণ দিয়ে ডিমটাকে গুলাই নিয়েছি। আপনারা সাথে আপুকে যে সাথে আপুকে ভালোবাসেন সবাই সাথে আপুর ভিডিও দেখেন, সবাই কমেন্ট করবেন সাথে আপুকে। দেখেন আমি মোগলাই পরোটাটা কিভাবে বেলবো। এখন আমি এটা এক সাইডে রেখে দেব। দেখেন এখানে আমি আরেকটা কি করব, এই যে আমি ময়দা 3 ভাগ 4 ভাগ করে নিয়েছিলাম, তেলের মধ্যে চুবাইয়া রেখে দিয়েছিলাম। এখন আমি রুটিগুলো বানায় আপনাদেরকে দেখাবো। দেখেন আমি একটু তেল নিয়ে নিই, যত বড় হবেন অতই ভালো হবে। দেখেন আমি এভাবে পাতলা করে সবগুলা রুটি বেলে নেব। তো সবসময় এখানে ডিমটা লেগে গেছে। তো সরি, এখানে একটু ডিম লেগে গেছে দেখে আপনাদেরকে দেখাতে পারতাছি না। তাই আমি সামান্য একটু ময়দাই দিয়ে দিই। ময়দা দিলে কোনো প্রবলেম নাই, আপনারা তেলের সাথেও করতে পারেন। কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে আমার একটু ডিম লেগে গেছে, তাই রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিব। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি বিকালে নাস্তাগুলো বানাচ্ছি, আপনাদেরকে সব শেয়ার করবো আজকে। দেখেন এইভাবে আমি আমি এটা বুট, আমি বেলুন বুটের মধ্যে রুটি বানাই দিই। ওটা আমি সবজি কাটার বুট, পলকা দিই, ওইটা হলো বুট। আমি টেবিলে ধারায় নিয়েছি, ধারায় বেলে নিচ্ছে। এখানে দেখেন আপনাকে দেখতে থাকেন আমি কত বড় করব রুটিটা। সবগুলা রুটি এভাবে বড় করে নিব। সবগুলা রুটি বড় করে নিব। দেখেন সবগুলা রুটি আমি কিভাবে বড় করব। যত বড় করবে অতই ভালো হবে। বড় না করলে একদম ভালো হবে না, একদম মচমচও হবে না। মুগলাই পরোটা যত রুটি বড় করবেন অতই ভালো হবে। দেখেন আমি কত বড় করে নিয়েছি। এখানে এখন আপনাদেরকে আমি দেখায় দিব ডিম কিভাবে দেয়। সবাইকে আমার ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য, সাথে আপুকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন আমি বিকালের নাস্তাটা আমি রুটিটা কত বড় করেছি দেখেছেন। আমি এরকম একটা সাইজ আর একদম পাতলা করেছি। যত রুটি পাতলা করবেন অত ভালো হবে। দেখেন আমি কত বড় করেছি। ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ, সাথে আপুকে ভালোবাসার জন্য। এখন আমি কাজটা কি করব, একটা চামচ নিয়ে নিয়েছি, ওই কাঁটা চামচটাকে আমি সরাই দিব। তো এই যে কাঁটা চামচ সরাই দিলাম, আমি একটা ডাইলের চামচে নিয়েছি। এখানে আমি ডিমটা দিয়ে দেব। যে ডিম আমি রেখেছিলাম ডিমটা দিয়ে দেব। দেখেন আমি সবগুলা ডিম 4টা রুটি বানিয়েছি, 4টাতে দিব।
তার জন্য ওই যে ডিমটাকে আমি একটু ছড়াইয়ে দিব। আর আমার ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ। আমার ইউটিউব আমাকে অত সহযোগিতা করছে, আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। দেখেন আমি কিভাবে কি করতেছি। এখন আমি ওইটাকে এভাবে ভেঙে নেব। দেখেন, দেখেছেন আপনারা? ওই যে বিকালের আজকে নাস্তা মোগলাই। এই যে এভাবে আমি সবগুলো রুটি এভাবে করে নিব। এখন আমি একটা কড়াই বসায় দেব, আপনাদেরকে ভাজাটা দেখায় দেব। তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে ভেজে আমি দেখাবো। আমি ভেজে হালকা আমি কম তেল দিয়েছি এখানে, কম তেল দিয়ে আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। কম তেলে ভেজে নিচ্ছি। দেখো তোমরা দেখেছো আমি মানে একদম হালকা তেলে মোগলাই পরোটা ভেজেছি। আমি কোনো ডুবানো তেল দিয়েছি না, হালকা তেল, একদম হালকা তেল দিয়েছি এখানে। দেখতে থাকো। দেখো আমার মোগলাই পরোটা কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে। তোমাদেরকে আমি কেটে দেখায় দিয়েছি, দেখো মাশাআল্লাহ আমার মোগলাই পরোটা। এই যে ডিম একদম সিদ্ধ হয়ে গেছে, কম তেলে ভেজেছি। আলহামদুলিল্লাহ আমার মোগলাই পরোটা অনেক সুন্দর হয়েছে। তুমি আমার রেসিপিগুলো দেখে আসবার, সাথে আপুকে ভালোবাসো যে যেখান থেকে। এই দেখো আলহামদুলিল্লাহ আমি একটু সাইজ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার মোগলাই পরোটা। দেখো আমি তোমাদেরকে আরেকটা বেলে দেখায় দিচ্ছি কিভাবে করতে হবে। আমি সব সময় জটপট করি, তোমাদেরকে আরেকটাই দেখায় দিচ্ছি মোগলাই পরোটা কিভাবে করতে হবে। একদম পাতলা করতে হবে, একদম পাতলা করতে হবে। রুটিটা যত পাতলা করবা তোমার মোগলাই পরোটা ক্রিস্পি হবে, নাহলে ভালো হবে না। পাতলা করতে হবে আমার বন্ধুরা। তুমি আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসো, আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবা, দেখে আসবা আমার মোগলাই পরোটার রেসিপিটা দিব, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। দেখো আমি সব রুটিগুলো পাতলা করে, দেখো তোমাদেরকে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমি আবার আর একটু ডিম দিয়ে দিব। তোমাকে দুইটাই বেলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো আমি ডিমটা কিভাবে দিচ্ছি, শুনে দেখো। সবে দেখো আমার ডিমটা কিভাবে দিচ্ছি, সবে দেখো। ওই যে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, আমি ডিমটাকে একটু সরায় দিব, নাইলে তো ভালো হবে না। দেখো তোমরা দেখো আমি কিভাবে দিচ্ছি। সাথী আপুকে যারা ভালোবাসো, সাথী আপুর রান্নাঘর ইউটিউব চ্যানেল রত্নাখন্দ, সাথী আপু রত্নাপুর যাই দেখো আমাকে, আমার দুইটা নাম, রত্নাখন্দ ডাকতে পারো, সাথী আপু ডাকতে পারো, আমার দুইটা নাম। দেখো আমি কি এত সুন্দর করে বাস করে নিয়েছি, একদম পাতলা করে। আমি এটাও আবার আগের মতো হালকা তেল দিয়ে ভেজে নেব। আমি এখন এটাকে আমি তাওয়া দিয়ে দেবো। চুপ চুপ। দেখেন এই যে আমি সবগুলা মোগলাই পরোটা ভেজে নিয়েছি, এখন কেটে নেব। ছোট ছোট করে বানিয়ে নিয়েছি সব পরোটা। সবগুলো পরোটা আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেন আপনাদের। আমি সবগুলো পরোটা এভাবে বানিয়ে নিয়েছি। আমি একটা ডিশের কেটে রেখে দিয়েছি আপনাদেরকে, দেখে আমার মুগলাই পরোটা। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার মুগলাই পরোটা। আজকে বিকালের নাস্তা হলো মোগলাই পরোটা। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার মোগলাই পরোটাগুলো। আপনারা সব সময় চেষ্টা করবেন বাসায় ফ্রেশ জিনিস বানানোর জন্য। বাহিরের জিনিস অনেক খাবারও অনেক কিছু থাকে, আমি সবসময় চেষ্টা করি বাসায় বানানোর জন্য। আলহামদুলিল্লাহ আমার মোগলাই পরোটা হয়ে গেছে, আপনাদেরকে রেসিপি দিব। বিকেলের নাস্তা ঝটপট।